প্রয়োজনে আমরা মৃত্যুবরণ করব, কিন্তু আমরা গ্রামে দেশের বাড়িতে ফিরে যাব না। আমরা হয় পাঠাবে না হয়তো মৃত্যুবরণ করব, এটাই আমাদের সিদ্ধান্ত। দাবি আমরা বাড়িতে ফিরে গিয়ে কি করব? বউয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক ভালো নাই, পোলাপানের সাথে সম্পর্ক ভালো নাই, মা বাবার সাথে সম্পর্ক ভালো নাই, ভাই ব্রাদারের সাথে সম্পর্ক ভালো নাই, তার চাইতে আমাদের মৃত্যু ভালো। 7 মাস ধরে বলতেছে আমাদেরকে নিয়ে যাবে পাঠাই দিবে, এই সে। আমরা প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ে 2বার গেছি, 2বার যাওয়ার পর আমরা দেখি তাদের কথার সাথে আমাদের কথার কোনো মিল পাওয়া যাচ্ছে না। নিরুপায় হয়ে আমরা আজকে ওই রাস্তায় আসছি। কিন্তু আমরা রাস্তায় থাকবো, যতদিন থাকা লাগে আমরা রাস্তায় থাকবো। আমাদের দাবি একটাই, আমরা মালয়েশিয়া যেতে চাই। আমরা রাস্তায় বইছি, আমাদের বিদেশে নিয়ে যাওয়ার কথা ছিল, প্রসেসিং করার কথা ছিল, প্রসেসিং একটার পর একটা হচ্ছে, বিভিন্ন ধরনের কথা বুঝচ্ছে, আজ না কাল এই করে করে ঘুরোচ্ছে, তাই আমরা বাধ্য হয়ে রাস্তায় চলে আসছি। আমাকে রাস্তায় ছাড়া কোনো না, আজকে 4 মাস বাড়ি ছাড়া। আজকে মনে করেন প্রায় 7-8 লক্ষ টাকা দিন আদায় হয়ে গেছি, 5 লক্ষ টাকা দিয়েছি, আর আরও 3-4 লক্ষ টাকা দিন আদায় হয়ে গেছি। বাড়ি ছাড়া, কিস্তি জ্বালা, ভিটে বাড়ি বেঁচে বিভিন্ন তালে করে এই এখন বাড়ি টিকতে পারছি না। বাড়ি গেলে বোর্ড কাছে টিকতে পারছি না, সন্তানের কাছে কিছু করতে পারছি না, সন্তানের পড়াশোনা করাতে পারছি না, সব বাড়ি পলাতক, এই অবস্থায় আছি। আমাদের 18,000 কর্মী মালয়েশিয়ায় যাওয়ার জন্য অনেকে আমরা টাকা জমা দিয়েছি আমাদের রিক্রুটিং এজেন্সির মাধ্যমে, কিন্তু রিক্রুটিং এজেন্সি আমরা যেতে পারি নাই। এখন আমাদের তো 7 মাস হয়ে গেল যাওয়া হয় না, 31শে মে 2024। তারপর থেকে আমরা অনেকবার চেষ্টা করছি আমার এজেন্সির সাথে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের স্যারদের সাথে। এনারা আমাদের সাথে সে কোনো আশ্বাস দেয় না। এর আগেও আমরা আন্দোলন করছি, সেটা ছোট ছিল। এবার আমরা সবাই মিলে মনে করেন মহাসম্মেলন করছি। আজ না কাল না পরশু না, তো সেরকম ডেট দিতে, খালি ডেট দিতেছে তোমাদের নিয়ে যাওয়া হবে। তা এই পর্যন্ত তার কোনো দেয় নাই। আমরা আসছি, আমরা মালয়েশিয়া যেতে পারিনি, 18,000 কর্মী আমরা আসছি। আমাদের শুধু খালি ডেট দেয় যে কাজ চলতেছে, এই আপনার সামনের মাসে থেকে কাজ হবে, এই সামনের মাসে থেকে কাজ হবে, শুধু খালি বলে ডেট দেয়, কিন্তু আমরা আসলে তো কোনো পাচ্ছি না। আমরা এই বাংলাদেশ উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের সাথে আমরা সাক্ষাৎ করতে চাই। আমরা তার কাছে আমরা দাবি, তাদের কাছে আমাদের দাবি, আমরা মালয়েশিয়া যেতে চাই, এটাই আমাদের দাবি। আমাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত আমরা এখান থেকে সরব না। পুলিশ ভাইয়েরা কিভাবে আমাদেরকে লাঠিচার্জ করে সেখান থেকে আমাদেরকে উঠিয়ে দেওয়া হয়, এর পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিই যে আমরা প্রবাসী কল্যাণ ভবনের নিচে অবস্থান নিব। আমরা এখন পর্যন্ত অবস্থান নিয়েছি এবং নিয়ে বসে আছি। তো আমাদের এখান থেকে 3 জনকে ডাকা হয়েছে, আমরা উপরে গিয়েছি। আসিফ নজরুল স্যার নিজে উপস্থিত আছেন এবং সচিব স্যার এবং কি হচ্ছে আপনার ওনার একান্ত সচিব সবাই মিলে মিটিং করতেছেন। ওনারা আমাদের থেকে 2 ঘন্টা সময় চেয়েছেন। ওনারা বর্তমানে মালয়েশিয়ান গভর্নমেন্টের সাথে ভিডিও কনফারেন্সের মধ্যে একটা সিদ্ধান্ত উপনীত হবে, তখন সেই মেসেজটা 2 ঘন্টা পরে আমাদেরকে জানাবে এবং কি সেই মেসেজটা আমাদেরকে দিবে। তাই ওই মেসেজটা দেওয়ার পরে আমরা বুঝতে পারবো যে আমাদের ভাগ্যে কি আছে, আমরা বেসিক্যালি কতদিনের ভিতরে আমরা মালয়েশিয়া যেতে পারবো, কতদিনের ভিতরে আমরা ঘরে ফিরতে পারবো। আর আমরা এইটাও মেসেজ দিয়েছি যে আজকে যদি আসিফ নজরুল স্যার আমাদের সাথে দেখা না করেন, আজকে যদি আসিফ নজরুল স্যার আমাদের সাথে সাংবাদিক সম্মেলন না করেন এবং কি প্রেস কনফারেন্স না করেন, আমাদেরকে অবহিত না করেন যে আমাদের ভাগ্যে কি আছে, আমাদেরকে নিয়ে কেন এত রম তামাশা করা হচ্ছে, এর আগে 29 তারিখে আমাদেরকে কেন সময় দিয়ে কেন সেটা আমাদের সাথে সাক্ষাৎ দেয়নি। জি, তাই আমরা এখন 2 ঘন্টার জন্য সুশৃঙ্খলভাবে আমরা রাস্তা অবরোধ থেকে সরে যাব। ওনারা আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন এবং কি সময় চেয়েছে 2 ঘন্টার জন্য। তাই আমরা এখন মানববন্ধন থেকে আমরা রাস্তা অবরোধ থেকে মানববন্ধনে দাঁড়াবো। এরপরে 2 ঘন্টার পরে আপনাদেরকে সাথে নিয়ে আমরা সবাই এটার একটা সুরাহা করে তারপরে আমরা ঘরে ফিরবো।